আসসালামু আলাইকুম বাংলাভাষী মানুষজন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকওয়ালাইস্তি। আমি আছি আপনাদের সাথে ইফতিয়াক হাসান। এই লিফান বাইকটা তো অনেক দেখছেন, এটা আজিজ ভাইয়ের। এটাতে আজকে কিছুটা মডিফিকেশন করব। মডিফিকেশনের মধ্যে থাকবে আপনার কিছু স্টিকার লাগাবো, এরপর মেইন মডিফিকেশন যেটা হবে সেটা হচ্ছে এটাতে একটা সারি গার্ড লাগানো হবে, যেটা খুবই একটা ট্রিকি পার্ট, কারণ এটা হচ্ছে স্পোর্ট বাইকে সারি গার্ড কেউ লাগাইছে কিনা আমি জানি না, দেখি নাই, মোটামুটি আমার নলেজের মধ্যে নাই। এরপর সাইলেন্সারের উপরে একটা গার্ড দিব, এরপর নাটের মধ্যে কিছু একটা ক্যাপ লাগাবো। তো চলুন ওইগুলা দেখে নিই কীভাবে কী করতেছি। আপনারা যারা কেপিআর এর মডিফাই করতে চান তাদের জন্য আসলে অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। তো লেটস গো। মূলত এই নাটটা বের হয়েছে আসলে এখান থেকে। এখানে একটা লোহার পাত আছে, এই যে এখানে নাট যেটা দেখতেছেন এটা এরকম একটা এই পাশে আছে। তো এটা খুলছি, এটার সাথে একটা পাত নামবে, এরকম এটা নামবে, এটা এখানে সারি গার্ডে জয়েন হবে আর কি। তো মোটামুটি প্লাগ অ্যান্ড প্লে টাইপ হয়েছে, কোনো কিছু কাটা ছেঁড়া করতে হয় নাই বাইকের। তো মোটামুটি ডান। এখন এটা কালার করব, মোবারক ভাইয়ের কাছে কালারও আছে বলতেছে। এই হুকটা এমনভাবে ফিটিং হয়েছে এটা বোঝাই যাচ্ছে না, এখানে একটা হুক আছে। এটা তো এটা একদম গাড়ির সাথে ম্যাচিং হয়েছে। এখন সেকেন্ড কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে আপনার সাইলেন্সার গার্ড ঝালাই করে নিয়ে আসছে। এটা কীরকম লাগবে ভাই মোবারক ভাই? এটাতে একটা ফিটিং হবে উল্টো, এটাতে। আচ্ছা, এটা ঠিক আছে, একদম পারফেক্ট। স্টিকার মডিফিকেশন, এটা একটা মোটোজিপি আর একটা মাই ফেভারিট 46 ভ্যালেন্টিনো রসি। তো বিআর শুদ্ধ থাকলে আরও সুন্দর হইতো। তো মোটোজিপিটা এখানে লাগাবো, এরপর 46টা এখানে। আসলে লিফানের ইঞ্জিনটা যেহেতু স্মুথ না, হুন্ডার ইঞ্জিন সবসময় স্মুথ, ওই স্মুথটা ফিল নেওয়ার জন্য আমরা একটা স্টিকার লাগাচ্ছি। স্টিকারটা দেখাই, যারা চেনার চিনছেন, আর বলতেছি না, বাকিগুলা বুঝে নিবেন আর কি। তো এখন এটা একটা ফিল নিব আর কি, মানে ইঞ্জিনটা স্মুথ, এটা একটু ফিল নিব। স্টিকার লাগাই হলো ফিল নিব। এটা আমার কাজে ভাই, তুমি কোনো খুঁত পাবে, মানুষ মাত্রই ভুল বুঝছো, কিন্তু তুমি আমার কোনো ভুল পাবে তাহলে তো এটা শয়তান হয়ে যাচ্ছে। ফাইনালি স্টিকার মডিফিকেশন এবং সারি গার্ড, তারপর সাইলেন্সার গার্ড, তারপর এদিকে নাটের ক্যাপ সবগুলা লাগানো হয়েছে। তো চলুন একটা সিনেমাটিক শট দেখে আসি, লেটস গো। Sitting lonely in my room again, trying to find the words to say, but nothing comes out. I am looking for the better days, seem like they just stay away whenever I try. ওকে, দেখতে পেলেন ফাইনাল আউটলুক। আসলে এটাই খুবই সিম্পলের মধ্যে একদম মন মতো হয়েছে আসলে জিনিসটা। বিশেষ করে এই স্টিকারটা, এখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপিং গুলো আসলে ভরে গেছে, একদম সুন্দরই লাগতেছে জিনিসটা। তো এটাই কেউ যদি করতে চান তাহলে করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস কাঁচা না, আরেকটা জিনিস আমরা মডিফাই করছি, সেটা হচ্ছে এখানে চাবির এই রেক্সিনটা, এখানে আসলে চাবি বারেকাই টুং টুং আওয়াজ করে। তো আওয়াজগুলো না করার জন্য আমরা একটা রেক্সিন কালকে কাটছি, এখানে কেটে সুন্দর করে বসাই দিচ্ছি আর কি। যেগুলা আফটার মার্কেট এমনি পাওয়া যায়, রেডিমেড পাওয়া যায়, ওইগুলো আসলে ম্যাচিং হচ্ছে না, কারণ ওইগুলো পালসার টালসার এগুলোতে ম্যাচিং হয়, কেপিআরের জন্য আসলে না। তো এটাই, আপনারা চাইলে এই সিম্পল কিছু মডিফিকেশনগুলো করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই, চিলড্রেন, আল্লাহ হাফেজ, বাই বাই, ঠিক। যারা লাগাইতে চান তারা তো ভিডিওটা দেখলে হবে। তারপর আরেকবার বলে দেই, জাস্ট এখানে একটা এক্সটেন্ডার ইউজ করছে, তারপর বোল্ট লাগাইছে, এরপর এখানে তালা এটার সাথে এটা অ্যাড করছে, এরপর আরেকটা এখানে এক্সটেন্ডার ইউজ করছে ভিতরে, যেটা লোহার পাত, তো এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি নাই। এরপর আরেকটা আমরা হুক লাগাইছি, এটাও এটার সাথে মডিফাই করে লাগাই দিছি আর কি হুকটা। দ্যাটস ইট, এটাই। আর এটা হচ্ছে পালসারের সারি গার্ড, এখানে এটা তো দেখাইলামই, এখানে জাস্ট কিছুই করে নাই, এটা জাস্ট ঝালাই করছে এলএন কি। এটা ধন্যবাদ মোবারক ভাইকে, কাজটা মোবারক ভাই করছে। আর মোবারক ভাইয়ের এটা সব, যে কোনো বাইক নিয়ে আসলে উনি মডিফাই করতে পারবে। আর ওনার মডিফাই বাইকগুলো তো আগে দেখাইছিলাম,
না দেখে থাকলে উপরে উঠতেছে অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে মোবারক ভাই, অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করছেন।